এক বাটির মতো মটর নিয়ে 7 থেকে 8 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল। এরপর গ্যাসের ফ্লেম অন করে একটি প্রেসার কুকার বসিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি বড় সাইজের বাটির মধ্যে 1 বাটি জল নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেওয়া হলো। আর যেই মটরটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর দিচ্ছি 1 চামচের মতো লবণ। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। 2টো সিটি পড়ার পরে নামিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 3 থেকে 4টে লবঙ্গ, 4টে এলাচি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 6-7টার মতো গোলমরিচ একসঙ্গে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে মিক্স করে নিয়ে আসবো। এবার কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম হতে দেব। গরম হয়ে যাওয়ার পর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে 1 মিনিটের মতো ফ্রাই করার পর একটি মিডিয়াম সাইজের রসুন এবং আদা থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি 1/2 চামচ লবণ, 1 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। তারপর দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরও 1 মিনিটের মতো ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে 1/2 বাটির মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তারপর ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে এর মধ্যে 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে টমেটো কুচি করে দিয়ে দিতে পারেন। টমেটো সস দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো সেদ্ধ করে নেওয়া মটর। এরপর দিয়ে দেওয়া হচ্ছে 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে বড় বাটির 1/2 বাটি জল অ্যাড করা হলো। জল দেওয়ার পরে 2 মিনিটের মতো ভালো মতো সবকিছু মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেওয়া হলো। 10 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে গুঁড়ো করে নিয়ে আসা সেই মশলা 2 চামচ অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে সবশেষে 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আরও 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটি পরিবেশন পাত্রে উঠিয়ে পরিবেশন করব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ, দিচ্ছি টমেটো কুচি, সবশেষে দিচ্ছি ঝুরি ভাজা। দেখুন বন্ধুরা, মটরের ঘুগনি কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। আমাদের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।